লেগেছে? খুব ভালো লেগেছে। আজকে ব্রাইড মুকুট এনেছে দেখো, মানে এত সুন্দর লুকটার সাথে এটা কি মানায়? বাবারে বাবা, এইরকম অদ্ভুত ব্রাইড আমি জিন্দেগিতে চোখে দেখিনি। বিয়ের দিন লাল শাড়ি ছেড়ে নাকি সে নীল শাড়ি পরে সাজবে, এইরকম সাজগোজ নিয়ে অদ্ভুত তার চিন্তা ভাবনা দেখে তো আমারই মাথা ঘুরিয়ে গেছে। ব্রাইড আমাকে বলে কিনা বিয়েতে আমি কোনো রকমের লালের কোনো চিহ্নই রাখবো না, লাল শাড়িও পরবো না, লাল ওড়নাও পরবো না, কিচ্ছু লাল পরবো না। আমি তো শুনে অবাক, আমি একবার বলেই বসলাম আজকে সত্যি তোমার বিয়ে তো নাকি অন্য কোনো অকেশন আছে, ঠিক করে বলো তো। তারপর ব্রাইড আমাকে পরিষ্কার করে জানায়, না না মধুমিতা, আজকে আমারই বিয়ে, অন্য কারো বিয়ে না। আজকে আমার বিয়েতেই আমি লাল শাড়িটা পরবো না, এই নীল শাড়িটা পরবো, আর এই শাড়িটা পরেই তুমি আমাকে সুন্দর করে সাজাবে। আমি বললাম এরকম অদ্ভুত সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, মানে নিজের স্পেশাল দিনে এত বড় একটা রিস্ক নেওয়ার কি কোনো মানে হয়? তারপরে আমি আর কী বা বলবো, ব্রাইড হচ্ছে সর্বোপরি, তার স্পেশাল দিন, সে যেটা চাইবে, যেটা পড়তে চাইবে, যেটা করতে চাইবে সেটাই হবে। আমি তো সাজানোর মালিক, সাজিয়ে বাড়ি চলে আসব। কিন্তু সত্যি কথা বলতে তার এই ভিন্ন সাজের যে ডিসিশনটা সে নিয়েছে সেটাতে আমি ভীষণ খুশি। বাঙালি ব্রাইড মানে শুধুমাত্র লাল শাড়ি, লাল বেনারসি নয়, তার থেকে বেরিয়েও কিন্তু আমরা যদি অন্য রকম করে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারি তাহলেও কিন্তু আমাদেরকে খুব সুন্দর লাগে। আর এটা জলজান্ত উদাহরণ হচ্ছে আজকের আমার ব্রাইড, যাকে সত্যি কথা বলতে মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। শুধুমাত্র আমার কথা না, তার বাড়ির প্রত্যেকটা মানুষের একটাই কথা ছিল। আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না।